মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে, মরার সময় একটু নাড়াচাড়া দিয়ে মরে। ওদের আগামী নির্বাচনের পরে ওদের সঠিক মৃত্যুটা হবে এবং ওই নির্বাচনের পরে সামনে যে নির্বাচন আসতেছে ওই নির্বাচনের পরে ইনশাল্লাহ আওয়ামী লীগ একটা নেতাকর্মীও মাঠে নামতে পারবেন না। আমরা যতদিন না বাংলাদেশে আসি ইনশাল্লাহ খালেদা জিয়ার নেতৃত্বে আমরা বাংলাদেশকে সুশৃঙ্খলভাবে গড়ে তুলব এবং তারেক রহমান বাংলাদেশকে রাজনীতি উনি কীভাবে সুষ্ঠুভাবে করা যায় ওইভাবে ঢেলে সাজাচ্ছে বিএনপিকে। ইনশাল্লাহ আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে খালেদা জিয়ার পরিচালনায় দেশ ইনশাল্লাহ অন্যরকমভাবে এগিয়ে যাবে, আমরা সেই প্রত্যাশাই করি। এবং আওয়ামী লীগ তাদেরকে আমি বলবো, তারা রাস্তায় নামার চেষ্টা করতেছেন, তাদের হাত পা ইনশাল্লাহ ঠিক থাকবে না। আমাদের ঘরে থাকতে দাও নাই, আমাদের জেলেও ঠিক মতো থাকতে দাও নাই। ইনশাল্লাহ 17 বছর যে কষ্ট আমাদের দিয়েছ ইনশাল্লাহ আমরা এইটা পুঙ্খানুপুঙ্খানু জবাব দিব। তোমরা যা করেছ তার 100 ভাগ বেশি আমরা এটার উত্তর দিব। তোমরা ভেবো না এখনই তোমরা রাজপথে নামতে পারবা। তোমরা রাজপথে নামা মানে তোমাদের অস্তিত্ব ধ্বংস করে দেওয়া। ইনশাল্লাহ ভারতে বসে তোমরা এই দেশের রাজনীতি পরিচালনা করতে পারবা না। যদি জেল জুলুম আমাদের মতো অত্যাচার সহ্য করে জেলখানায় এইখানে ঘরবাড়ি ছাড়া আমরা যেভাবে থেকেছিলাম ওইভাবে তোমরা যদি এই দেশে থাকতা তাহলে একটা কথা ছিল যে রাজনীতি হয়তো করার দেওয়ার সুযোগ দেওয়া যেতে পারে। কিন্তু আমাদের শত্রু দেশ ভারত, এই ভারত আমাদের আজকে স্বাধীনতার পর থেকে 50 বছর ধরে জ্বালিয়ে যাচ্ছে এবং সেই দেশে বসে বাংলাদেশ তুমি পরিকল্পনা করবা সেই আশা ইনশাল্লাহ ব্যস্ত যাবে। শেখ হাসিনা কোনোদিন বাংলাদেশের মাটিতে যতদিন বেঁচে থাকবে ইনশাল্লাহ বিএনপি পরিবার এবং বিএনপি পরিবারের সাথে যারা আছে তারা জীবিত থাকতে শেখ হাসিনা বাংলাদেশে আসতে পারবে না। এটাই আমাদের 1 নাম্বার প্রতিজ্ঞা এবং আমরা এই প্রত্যাশায় আমরা জীবনে কিছু করতে না পারি, কিছু আমাদের জীবনে হলো না হলো, কিন্তু শেখ হাসিনা এবং শেখ হাসিনার পরিবার বাংলাদেশে যাতে কোনোদিন না আসতে পারে আমরা সেই রাজনীতি করি। ইনশাল্লাহ তারেক রহমানের নেতৃত্বে খালেদা জিয়ার সহযোগিতায় বাংলাদেশ ভবিষ্যতে এগিয়ে যাবে। আমরা সে আশা প্রত্যাশা করে বাংলাদেশের সকলকে সামনে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য সকলকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম। সেই ক্ষেত্রে যতই মিথ্যা বলুক না কেন কোনো কাজে আসবে না, বাট আমাদেরকেও সচেতন থাকতে হবে। কি করতে হবে? আমাদেরকেও সচেতন থাকতে হবে। কোনো রকম অন্যায় কাজ ভুল ভ্রান্তি করা যাবে না। আমরা 18 বছর রাজপথে রক্ত দিয়েছি, জীবন দিয়েছি। এখন আমাদের একটাই কাজ, নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসলে বিএনপি বাংলাদেশের মানুষকে ঢেলে সাজিয়ে সুন্দর একটি গণতন্ত্র পূর্ণ উপহার দিবেন ইনশাআল্লাহ। ভাইরা আজকে কথা দীর্ঘায়িত করবো না, সামনে আবার আমরা মিলবো। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সকল আমার সাথে বলেন, তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে, বাংলাদেশের প্রাণ তারেক রহমান। সকলকে ধন্যবাদ জানাই। ম্যাডাম খালেদা জিয়ার জন্য সকলে আল্লাহর কাছে দোয়া করবেন, তিনি যেন আমাদের সুন্দর একটি নির্বাচন দেখে আমাদেরকে। এই স্বৈরাচারী হাসিনাকে উৎখাত করার পর থেকে আমরা বাংলাদেশে কোনো আওয়ামী লীগের কোনো নেতাকর্মী মাঠে দেখতে চাই না। যদি কোনো নেতাকর্মী আওয়ামী লীগের কোনো নেতাকর্মী যদি আমরা মাঠে নামতে দেখি তাদেরকে আমরা সঙ্গে সঙ্গে প্রতিহত করব, তাদেরকে দাঁত ভাঙা জবাব দেবো। আপনারা জানেন যে ইতিমধ্যে বাংলাদেশ সরকার এই আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে। সুতরাং এই আওয়ামী লীগ বাংলাদেশের কোনোভাবে এই বাংলাদেশের মাটিতে কোনো মিছিল মিটিং সমাবেশ মহাসমাবেশ করতে পারবে না। আমরা আওয়ামী লীগকে সব জায়গায় বাংলাদেশের সমস্ত ক্ষেত্রে আমরা আওয়ামী লীগকে প্রতিরোধ করব এবং তাদের বিরুদ্ধে আমরা প্রতিরোধ গড়ে তুলব।
আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাই আমাদের এই ঢাকা 17 আসনের মহানায়ক, আমাদের নয়নের মণি বিশিষ্ট শিল্পপতি জনাব কামাল জামাল মোল্লা ভাইয়ের নেতৃত্বে আমরা আজকে এখানে সমবেত হয়েছি এবং আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে একটা প্রতিবাদ মিছিল বের করব। আমরা কখনোই এই আওয়ামী লীগকে সাপোর্ট দেবো না। শুধু তাই না, আমি বাংলাদেশের সমস্ত বিএনপির নেতাকর্মীকে স্পষ্টভাবে বলে দিতে চাই যে আপনারা আওয়ামী লীগকে বয়কট করুন। আওয়ামী লীগের কোনো নেতা কর্মীকে আপনারা কখনোই প্রশ্রয় দিবেন না।